আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলরে একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ দিছে। তো সেক্ষেত্রে সকল নবী রাসূলরাই দোয়াগুলা দুনিয়াতেই শেষ করছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা, স্পেশাল দোয়াটা, সেটা আখিরাতের জন্য রাইখা দিছে, দুনিয়াতে সে করে নাই। তো সেটা নাকি উম্মতের আর কি নাজাতের জন্য, মুক্তির জন্যে, যে সে বলছে একটা উম্মতও আর কি জাহান্নামে রেখে সে করবে না আর কি। সেই দোয়াটা সেদিনের জন্য রাখছে আর কি। তো এটার যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা সুখবর, তেমন এটার পরিপ্রেক্ষিতে আর একটা বিষয় আছে যে সাহাবীরা জিজ্ঞেস করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা আপনার উম্মতটা আপনারা চিনবেন কীভাবে সেদিন? সেদিন তো সবাই থাকবো, কত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থাকবে আর কি। বললো যে সেখানে যে সবগুলো কালো ঘোড়া থাকে তার ভেতর থেকে একটা যদি সাদা ঘোড়া, ওইটা কি বাইসা বের করা যাবে কিনা? তখন বললো সেটা তো অবশ্যই যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো যে আমার উম্মত যারা, তারা নামাজ কালাম পড়বে, তাদের চেহারাটা সেদিন জ্বলজ্বল করবে আলাদা। তো এখন বিষয়টা হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন উম্মত যে আমাদের আসলে ঈমান আখলাক, তারপরে এই আমল, এগুলা চিন্তা করলে তো নাজাতের কোনো সুযোগই নাই, উম্মত হওয়ারই পাই না আর কি। তো আমাদের এমনই, আমরা বিশেষ করে মুসলমান যারা আছি, এমনই কিছু দুর্ভাগ্য কপাল আছে, আমরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যান না হয়ে নেইমার, মেসির ফ্যান হয়েছি, ম্যারাডোনার ফ্যান হয়েছি। কি একটা আফসোসের জায়গা। আবার সেটা নিয়ে মারামারি কাটাকাটি পর্যন্ত চলে যেতেছে। অথচ আমরা একটাবার চিন্তাও করতেছি না, যদি এভাবে মৃত্যুটা হয় আল্লাহ কোন জায়গায় নিয়ে রাখবে। তো যাই হোক, সবাইকে আল্লাহ অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করুক, এই দোয়াটা করি। আর এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, অন্তত তারাও আমিন লিখে শরীক হয়ে যাবেন, তাইলে বুঝতে পারবো যে আপনি শেষ পর্যন্ত দেখছেন, বা এই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।